তো গাইস কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং আপনাদের জন্য খুবই ইউনিক একটি ভিডিও আজকে আমি আপনাদের জন্য তৈরি করব। সেটা হচ্ছে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এআই দ্বারা একটি পেজ তৈরি করতে হয়। মানে আপনি পেজ তৈরি করবেন, ফেসবুকের পেজ, কিন্তু আপনার সব কিছু এআইয়ের মাধ্যমে এটা কন্ট্রোল হবে। এআইয়ের মাধ্যমে আপনি কন্টেন্ট আপলোড করবেন, এআইয়ের মাধ্যমে হচ্ছে আপনি যে পিকচার রয়েছে সেই পিকচার আপলোড করবেন, এআইয়ের মাধ্যমে হচ্ছে আপনি ভিডিও আপলোড করতে পারবেন এবং এআইয়ের মাধ্যমে হচ্ছে আপনি রিলস আপলোড করতে পারবেন। ওকে, তো এটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। আর যারা আমার চ্যানেলের নতুন, যারা বুঝতে পারছেন না যে বিষয়টা কি, তো আপনি পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি বুঝে যাবেন। মূল কথা হচ্ছে এমন একটা ইউনিক আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব, যারা মানে ফেসলেস, এটাকে বলা হয় ফেসলেস, যারা হচ্ছে যারা হচ্ছে ফেস দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন না, নিজস্ব ফেস এখানে দিতে চাচ্ছেন না। ওকে, তাদের জন্য বেস্ট অফ আইডিয়া হচ্ছে এআই। আপনি হচ্ছে এআইয়ের হচ্ছে আপনি কিন্তু এআইয়ের মাধ্যমে হচ্ছে যে কোনো মেয়ের ফেস হচ্ছে ধারা ভিডিও তৈরি করতে পারে। এটা যে অন্যের তা না, এরকম কোনো অস্তিত্বই নেই। তারপরও হচ্ছে হিউজ পরিমাণ মনে করেন যে আপনি হচ্ছে মানে ভিডিও তৈরি করতে পারেন। কীভাবে কি করবেন না করবেন সব কিছু এ টু জেড আমরা সম্পূর্ণ প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। আশা করি এই জার্নিটা খুবই ইন্টারেস্টিং হবে এবং আমরা মনিটাইজেশন পর্যন্ত এটা কাজ করব। ওকে, যদি আপনারা সাপোর্ট করেন তাহলে। ওকে, তো যাই হোক গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি প্লে স্টোরে ভিজিট করবেন। তো এখান থেকে আমি সরাসরি প্লে স্টোরে ভিজিট করছি। এখানে সার্চ করুন, এখান থেকে আপনি ফেসবুক লিখে সার্চ করুন। আমি ফেসবুক লিখে সার্চ করছি। তো সার্চ করার সাথে সাথে আপনার ফেসবুক অ্যাপসটি চলে আসবে। এখানে আপনার যদি আপডেট দেওয়া না থাকে তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সর্বপ্রথমে হচ্ছে ফেসবুক অ্যাপসটি আপডেট করে নেবেন। ওকে, ফেসবুক অ্যান্ড হচ্ছে ফেসবুক লাইট দুইটাই অ্যাপসটি আপনি আপডেট করে নেবেন। ওকে, তো এখানে হচ্ছে আমি দুইটা অ্যাপসই আপডেট করে নিচ্ছি। তো এখানে আমার আপডেট হোক, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে আচ্ছা, হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে আপডেট হচ্ছে। আমি ব্যাক করে যদি দেখাই, এখানে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আপডেট হচ্ছে গাইস। তো আমার আপডেট হতে হতে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ভিডিওটিতে চট করে একটি লাইক দিয়ে দিতে পারেন এবং চ্যানেলটা কিন্তু গাইস আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আপনারা আরও পাবেন সামনে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমার আচ্ছা এখানে আপডেট হওয়ার পর আমি ব্যাক করছি। তো গাইস আমার এখানে হচ্ছে আপডেট হয়ে গিয়েছে। আমি এখন ফেসবুকে প্রবেশ করব। এখানে দেখতে পাচ্ছেন আমি ফেসবুকে প্রবেশ করলাম। এখানে আমার একটি আইডি হচ্ছে লগ ইন করা রয়েছে। এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, মেবি নেটটি একটু স্লো করছে নাকি, আমি একটু দেখি। যেহেতু বৃষ্টি হচ্ছে বাহিরে, সে কারণে হয়তো বা নেট একটু স্লো হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন একটু স্লো করছে। হ্যাঁ আসতেছে। তো হ্যাঁ এখানে আমার চলে এসেছে গাইজ, দেখতে পাচ্ছেন। তো এখানে তো আমরা একেবারে শুরুর থেকে শুরু করব। এখানে আমি পেজের উপর আপনি ফার্স্ট অফ অল ক্লিক করবেন। আমি এখানে পেজের উপর ক্লিক করে দিলাম। ওকে, তো পেজের উপর ক্লিক করার পর আপনি এখানে হচ্ছে এই যে ক্রিয়েট, এখানে একটা অপশন পাবেন। এখানে যে ক্রিয়েটের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে, ব্রাশটা ওপেন করে। এই যে ক্রিয়েটের এখানে আপনি একটা ক্লিক করবেন। ওকে, তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আপনি দুইটা অপশন পাবেন। এখন কিন্তু ফেসবুক পেজ খুলতে গেলে এরকমভাবে, সেখানে হচ্ছে ফেসবুক পেজটি খুলতে গেলে এখন কিন্তু নতুন নিয়মে দুইটা অপশন শো করে, একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল, একটা হচ্ছে পাবলিক পেজ। ওকে, তো যেভাবে খুলবেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে খুলবেন। দুইটা অপশন এখানে, তো আমি আর ইন ডিটেলস বলছি না, এখানে আমি খুলে যাব। জাস্ট আপনারা প্রসেসগুলো ফলো করে যাবেন। এটা নিয়ে আমি ডেডিকেট একটা ভিডিও আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব শীঘ্রই। ওকে, যে এখানে নতুন যে আপডেটটা চলে এসেছে সেটা কি আপডেট। ওকে, তো নিউ প্রোফাইল অর পেজ। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন, যাই হোক আমি পেজ, পাবলিক পেজ, এখানে পেজের উপর আপনি ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর আপনি নেক্সটের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলছে যে নাম, পেজ নেম সিলেক্ট করতে। ওকে, এখানে নেম সিলেক্ট করতে বলছে। তো আপনি অবশ্যই সুন্দর দেখে একটি নেম আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি হচ্ছে একটি নেম সিলেক্ট করে নেই, যেমন আমি কি দিতে পারি, সিঙ্গেল নেম দিলাম। ওকে, তো এখানে আমি সিঙ্গেল নেম,
আচ্ছা দেখি এখানে আমি সিঙ্গেল নেম এটা নেয় কি না। আমি সিঙ্গেল একটা নাম দিচ্ছি। ওকে, নিয়েছে। আমরা দেখব যে ফেসবুক পেজটি খোলা যাচ্ছে কিনা। এখানে হচ্ছে ক্যাটাগরি দিতে বলছে। এখান থেকে আপনি যে কোনো একটা চুজ আপাতত করে রাখতে পারেন। আমি ডিজিটাল ক্রিয়েটর দিচ্ছি। তারপর আপনি হচ্ছে ক্রিয়েটের উপর ক্লিক করবেন। ওকে, তো আমরা এগুলার হচ্ছে পর্ব নিয়ে আসবো, স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। এখানে আপনি দুইটা অপশন দেখতে পাচ্ছেন, প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস, ক্রিয়েট কন্টেন্ট। এটা 2 নাম্বারটা সিলেক্ট করে দিবেন। ওকে, 2 নাম্বারটা সিলেক্ট করে তো তারপর হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে নেক্সটে চলে যান, কন্টিনিউর উপর ক্লিক করুন। ওকে, আমি কন্টিনিউর উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আপনাকে বলছে বায়ো দিতে। হেই, আমি একটা কিছু দিয়ে দিই, হেই হোয়াটসঅ্যাপ না, বা হেই ওয়েলকাম, হেই ওয়েলকাম টু মাই পেজ, ফলো মাই পেজ। ওকে, তো আমি হচ্ছে এখানে এভাবে দিয়ে দিলাম। ওকে, তো এখান থেকে হচ্ছে আমি নিচে চলে যাব। এখানে ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার এগুলো চাচ্ছে। এগুলো না দিলেও নো প্রবলেমস। এগুলো হচ্ছে এটা নো আওয়ার্স অ্যাভেলেবেল। আমি নেক্সটের উপর চলে যাচ্ছি, আপনারাও নেক্সটে চলে যাবেন। ওকে, আমরা একেবারে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে বুঝতে আপনাদের সুবিধা হয়। ওকে, আমি নেক্সটে চলে গেলাম। তো এখান থেকে নেক্সটে চলে যাওয়ার পর এখানে বলছে কিছু করতে, তো নেক্সটে চলে যাব। এখানে বলছে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, এটা অবশ্যই আপনি অন রাখতে পারেন অথবা অফ রাখতে পারেন, অ্যাজ ইউ উইশ। এই বিষয়ে আমি হচ্ছে পরে ডিসকাশন করব। ওকে, যাই হোক, এখানে আমি নেক্সটের উপরে চলে গেলাম। তো নেক্সটের উপরে যাওয়ার পর আমার পেজটি কিন্তু তৈরি হয়ে গেছে গাইজ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার হচ্ছে পেজটি তৈরি হয়ে গেছে। এখন এটা হচ্ছে নর্মালি আমরা একটা পেজ তৈরি করলাম। এই 3 ডটসের উপর একটা ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এখানে আপনার পেজটা দেখতে পারবেন। আমি এখানে স্টার্ট টুরটা দিচ্ছি না, এখানে স্কিপ করে যাচ্ছি। এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করতে হবে, রিফ্রেশ করুন। তো রিফ্রেশ করার সাথে সাথে এখানে চলে এসেছে, তবে এখানে আমার এটা মানে ইমোজিটা শো করলো না কেন, আই ডোন্ট নো। তো এটা আমি এডিট করে দিব, নো প্রবলেম। এখান থেকে এটাকে ক্লোজ করে দিন। ক্লোজ করার পর ফার্স্টে বলি হচ্ছে সি ইউর অ্যাবাউট ইনফোতে ক্লিক করে এগুলো যদি আপনি চান এগুলো আপনি করে নিতে পারেন। ওকে, তো এটা আমি আর করছি না। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমি এই ইন ডিটেলস হচ্ছে এখানে সব কিছু আমাদের মোটামুটি কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা পেজ তৈরি করলাম। তো এখন কথা হচ্ছে আমরা সব কিছু এটা এআইয়ের মাধ্যমে করব। ওকে, যেমন এআই ধারা হচ্ছে আমরা এখানে একটা প্রোফাইল বানাবো, এআই ধারা হচ্ছে আমরা একটা কভার ফটো বানাবো। ওকে, এবং এআই ধারা প্রসেস হবে এই ফেসবুক পেজটি। ওকে, তো এটা কীভাবে কী হবে না হবে সব কিছু বলছি। এখানে সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করে আপনি স্টার্ট উইথ লেভেলসটা অন করে নেবেন। ফার্স্ট অফ অল এটা অন করাটা জরুরি। তো এটা হচ্ছে স্কিপ টু নাও। ওকে, এটা স্কিপ করে দিন। ক্রিয়েট ওয়ান পোস্ট করেছে ক্রিয়েট করতে, হচ্ছে এটা পরে করছি। কমেন্ট অন ইয়োর এই, আচ্ছা এটা এগুলো পরে করছি। ওকে, তো যাই হোক, এখানে হচ্ছে এটা কি এক্সপ্লোরার, আচ্ছা এইটা হচ্ছে নিউ, যেহেতু এগুলো আপনি করে দিবেন। নিচে চলে আসবেন, মার্ক অল। ওকে, ব্যাক। ওকে, ডান, কনগ্রাচুলেশন। সেম প্রসেস সবগুলো করে দিবেন। ফার্স্ট অফ অল এই কিছু কাজগুলো আছে, এই কাজগুলো অবশ্যই করে নেবেন, এতে করে পেজের র্যাঙ্কিংটা দ্রুত গতিতে বাড়তে থাকবে। ওকে, অনেকে তো বুঝেনি না যে নতুন পেজ খোলার পর কি কি কাজ থাকে না থাকে। যাই হোক, আমি এগুলো নিয়ে হয়তো সামনে আরও ইন ডিটেলস আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই আমার সাথে কানেক্টেড থাকুন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই করে নিতে হবে। তো এখান থেকে আমি হচ্ছে করে নিই, যেহেতু আমি কোনো ভিডিও স্কিপ করে যাই না, তার কারণ হচ্ছে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ইন ডিটেল সব কিছুই বোঝানোর জন্য, এতে করে যাতে আপনারা কোনো কিছু মিস না করে যান, যাতে সব কিছু আপনারা বুঝে যান। ওকে, এখানে কনগ্রাচুলেশনস হয়ে গিয়েছে। ওকে, এখানে আমি ব্যাক করছি, আমার হয়ে গিয়েছে। বাকি দুইটা বাকি, ওইটা আমরা পরে দেখছি। ওকে, তো আচ্ছা, দেয়ার আর মেনি ইনসাইটিস্ট। ওকে, এটা পরবর্তীতে আমরা চেক করব। জয়েন গ্রুপস টু গ্রো ইউর অডিয়েন্স, এগুলো এখন আর কিছু চাচ্ছি না। এখান থেকে ব্যাক করছি। মোটামুটি লেভেলটা অন করে রাখবেন, এটাই হচ্ছে কথা। অ্যাবাউটসে চলে যাবেন। অ্যাবাউটসে চলে যাওয়ার পর সি প্রোফাইল ডিটেলসে চলে আসুন। এখান থেকে আমি বায়োটা হচ্ছে এডিট বায়োর উপরে ক্লিক করে এটাকে হচ্ছে আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, এখানে সেভ করে দিচ্ছি। ওকে, আমার সেভ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। ওকে, তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমি ব্যাক করছি। এখন হচ্ছে এআই দ্বারা সব কিছু করতে হলে আমাদের একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে। তো কোন ওয়েবসাইটটা আপনারা হচ্ছে ব্যবহার করতে পারেন। ওকে,
তো যে ওয়েবসাইটটা হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে, আমি বলছি আপনাদেরকে, আপনারা এই ওয়েবসাইটটা চাইলে ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে, আমি যে কোনো একটি ব্রাউজার আগে ওপেন করি। এখানে গাইস আমি একটি ব্রাউজার ওপেন করেছি। আপনি এখানে আইডিওগ্রাম লিখে সার্চ করবেন। এখানে আপনি হচ্ছে আইডিওগ্রাম লিখে সার্চ করবেন। এখানে আমি হচ্ছে আইডিওগ্রাম লিখে সার্চ করলাম। এখানে আপনি হচ্ছে আইডিওগ্রাম, এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এটি হচ্ছে অফিসিয়াল একটি ওয়েবসাইট। আইডিওগ্রাম মানে এআই এর অফিসিয়াল একটি ওয়েবসাইট। এটার জন্য আপনাকে অবশ্যই কন্টিনিউ উইথ গুগল দিয়েই আপনাকে লগ ইন করতে হবে। তো এটাতে আমি হচ্ছে লগ ইন করে নিচ্ছি কন্টিনিউ উইথ গুগল দিয়ে। ওকে, তো এখানে আমি লগ ইন করার পর এখানে বলছে একটি জিমেল সিলেক্ট করতে। তো আমি এখান থেকে জিমেলটি আপনি সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এখানে আমার জিমেলের পাসওয়ার্ডটা চাচ্ছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। তো গাইস এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি পরবর্তীর উপর, আচ্ছা আমার পাসওয়ার্ডটি কি চেঞ্জ করা হয়েছে? তো গাইস এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। ওকে, তো এখানে আমার এখন লগ ইন হচ্ছে। আপনারা এই ওয়েবসাইটটি ব্যবহার করবেন, আইডিওগ্রাম। ওয়েবসাইটটির নাম হচ্ছে আইডিওগ্রাম। কীভাবে কী করতে হবে না করতে হবে আমি সব কিছু হচ্ছে, আর এই আইডিওগ্রাম নিয়ে আমার চ্যানেলে একটা স্পেসিফিকলি ভিডিও মেবি আছে, আপনারা যদি একটু চেক আউট করেন তাহলে আপনারা বুঝে যাবেন। ইন্ট্রোডিউস আইডিওগ্রাম 2.0। ওকে, এখন কথা হচ্ছে আপনি কিভাবে এটা ইউজ করবেন। ফার্স্ট অফ অল এখান থেকে, আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে এটা হচ্ছে আপনার ফ্রি মোডে হচ্ছে 10টা ক্রেডিট পাবেন ডেলি। ওকে, ডেলি মেবি 10টা ক্রেডিট পাবেন, 10টা করে আপনার চেক করতে পারবেন, তবে নো প্রবলেম আমি দেখাচ্ছি। এটাকে ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে হচ্ছে আপনি ডেস্কটপ মোড করবেন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এখান থেকে এটাকে ডেস্কটপ মোড অন করে নেবেন। ওকে, তো অন করার পর এখানে কি আসলো একটু দেখি। আচ্ছা ব্যাক করি আমরা, এখানে আইডিওগ্রাম লিখে আবার সার্চ করি। ওকে, হ্যাঁ ডেস্কটপ মোডে আমাদের ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আপনি রেডিমেড অনেকই পেয়ে যাবেন, তবে আপনার এখানে যে রেডিমেডই প্রয়োজন হবে, মানে রেডিমেড লাগবে ব্যাপারটা তা না, আপনি এখানে হচ্ছে নিজে ক্রিয়েট করতে পারবেন। তো ক্রিয়েট করার জন্য কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু। এখানে মাই ইমেজে ক্লিক করলে আপনার তৈরি করা সকল ইমেজগুলো আপনি এখানে দেখতে পারবেন। ওকে, এবং হচ্ছে এখানে এই যে নো জেনারেট এয়ার্ট, এখানে কোনো ধরনের জেনারেট আমরা করিনি এখন পর্যন্ত, নো প্রবলেম। আমরা হচ্ছে এখন জেনারেট করব। এখান থেকে জেনারেট করার জন্য এখানে আপনি এভরিথিংয়ের উপর ক্লিক, আচ্ছা দাঁড়ান এক মিনিট, ডেস্কটপ মোড করাতে এটা ওকে। এই যে নিচে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন এই যে প্লাস সাইনের মতো একটা অপশন পাচ্ছেন। যদি মোবাইল দিয়ে করেন তাহলে এটা আপনি দেখতে পারবেন, প্লাস সাইনের মতো একটা অপশন। আর এটা আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা দেখি এটা ফোন মোডে এখানে আছে কিনা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ফোন মোড আমরা চেক করব, যদি থাকে তাহলে তো বেস্ট। আচ্ছা ফোন মোডেও হচ্ছে প্লাস সাইনটা আছে। এই যে এখানে প্লাস সাইনটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা প্লাস সাইন আছে, এই প্লাস সাইনের উপর আপনি একটা ক্লিক করবেন। ওকে, তো প্লাস সাইনের উপর ক্লিক করবেন এবং আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে আপনাকে হচ্ছে প্রম্পটে লিখতে হবে। যেমন আমি বোঝাচ্ছি, যেমন আমি ধরুন যে আমাদের পেজটা আমি লিখবো যে এ ভিউ বিউটিফুল গার্ল। ওকে, আমি জাস্ট এতটুকু লিখে দিলাম, লিখে এখন জেনারেটের উপর ক্লিক করছি। এক ক্লিকে হচ্ছে 4টা করে জেনারেট হবে। ওকে, এক ক্লিকে হচ্ছে আপনার 4টা করে ইমেজ জেনারেট হবে। এখানে জেনারেট হচ্ছে, একটু এখানে আবার হচ্ছে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে যেমন একটা মেয়ের ইমেজ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রিয়েলিস্টিক নাই, এটা কিন্তু রিয়েলিভাবে কোথাও নাই, এটা জাস্ট এই এআই তৈরি করছে। আপনি এরকম অনেক পিক এখানে পেয়ে যাবেন, হিউজ পরিমাণ এখানে আপনি হচ্ছে পিক পেয়ে যাবেন। আমার এটা তৈরি হতে হতে আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা হিউজ পরিমাণ আপনি হচ্ছে পিক পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। এগুলো সব এআই দ্বারা তৈরি করা। এখানে হচ্ছে আপনি যত ভালো প্রম্পটস দিতে পারবেন, যেটাকে বলা হয় আপনার মানে জেনারেট করার জন্য যত ভালো ডিসক্রাইব করতে পারবেন, তত সুন্দর আপনি কিভাবে ডেসক্রাইব করতে হয় বা কীভাবে ডেসক্রাইব করবেন সেটাও আমি বলছি। এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলছি, সেটা আমি বলছি, একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। সেটা কি আমি একটু পর আপনাদেরকে দেখাচ্ছি। ওয়েট, আমাদের ইমেজটা তৈরি হোক। আচ্ছা আমাদের ইমেজ তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের 4টা ইমেজ তৈরি হয়েছে এআই দ্বারা।
তো এখান থেকে আপনি চাইলে যে কোনো ইমেজ নিতে পারেন, যেমন এই ইমেজটা আমি একটু সিলেক্ট করে দেখি। ওকে, এখানে 4টা স্মল গালের হচ্ছে আপনার ইমেজ তৈরি হয়েছে একই ফেসের মেবি। এটা কিন্তু এআই তৈরি করছে, আর এটা কিন্তু কোনো নাই আপনাকে এটাকে কি বলে। আর এইটার যে একটা আছে, আমি যেটা বলতেছিলাম আপনাকে, ধরুন এখানে যে 4টা, ওকে, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা ওয়েট, এখানে আমি দেখাচ্ছি। আমি এই ইমেজ নেব না, ওকে, আমি এটার থেকে হচ্ছে ব্যাক করছি। ধরুন আপনার এখান থেকে কোনো প্রম্পটসের কোন এইগুলো ভালো লাগছে, যেমন ধরুন এটা ভালো লাগছে ফর এক্সাম্পল। এখানেও তো 4টা তৈরি করছে, এই যে এই টাইপের ইমেজগুলো আপনার কাছে বেশ ভালো লেগেছে, ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ইমেজ, কিন্তু বেশ ভালো লেগেছে না? তো যাই হোক, এখানে আপনি এই যে প্রম্পটসটা হচ্ছে পেয়ে যাবেন। এখানে যদি আপনি নিজে না লিখতে পারেন, কোনো ইমেজ যদি ভালো লাগে, তাহলে আপনি জাস্ট এটা কপি করে নেবেন। আমি দেখাচ্ছি। ধরুন আমি হচ্ছে কোন ইমেজটা, এখানে হচ্ছে রোডের সাইডে, ওকে, এখানে এই প্রম্পটসটা রয়েছে। আচ্ছা আমি অন্য দেখি, অন্য ভালো কোনো পাই কিনা আমাদের পেজের জন্য আমি নিব। যেহেতু এখানে যত ভালো আপনি ডিসক্রাইব করতে পারবেন, মূল কথা হচ্ছে এখানে যত ভালো আপনি ডেসক্রিপশন লিখতে পারবেন, তত ভালো আপনাকে হচ্ছে ইমেজ তৈরি করে জেনারেট করে সে এখানে আপনাকে দিবে। আচ্ছা, আপনি ইমেজ জেনারেট করার জন্য আপনি আরেকটা হচ্ছে এআই ব্যবহার করতে পারেন, জেনারেট না, ডেসক্রিপশন জেনারেট করার জন্য। সেটাকে আমি বলছি, ভিডিওটা দেখতে থাকুন গাইস, আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা কি। ওকে, আমি একটু নিচে চলে যাই একেবারেই, দেখি কিছু পাই কি না। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে আচ্ছা এটা এভাবেই থাকুক। আমরা নেক্সট যেটাতে যেতে চাইছিলাম সেটা করব। সেটা হচ্ছে আমরা হচ্ছে চ্যাট জিপিটি ব্যবহার করব। এখানে যদি আমি চ্যাট জিপিটি লিখে সার্চ করি, ওকে, এখানে এই যে চ্যাট জিপিটি চলে এসেছে। চ্যাট জিপিটিও আপনাকে হচ্ছে লগ ইন করতে হবে, গুগল দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে, অথবা লগ ইন না করলে তো নো প্রবলেম, মেবি লাগবে না। যাই হোক, এখানে টেস্ট করতে পারবেন। প্লিজ, আমি এখানে লিখব প্লিজ সাজেস্ট ইউনিক, প্লিজ সাজেস্ট ইউনিক, প্লিজ সাজেস্ট ইউনিক, আচ্ছা প্লিজ প্লিজ ইউনিক প্রম ফর আচ্ছা আমি এটা লিখে সার্চ করলাম। আপনি এখানে লিখে দেখতে পারেন, এখানে হোস্ট ওয়ার্কশপ, ফোকাস অন সেলফ। আচ্ছা এখানে কয়েকটা দিয়ে দিয়েছে, এখান থেকে আমি হচ্ছে একটা কপি করে নিয়ে জাস্ট এখন আমরা এখানে চলে যাব। এখানে মূল কথা হচ্ছে আপনার ব্রেন খাটাতে হবে, ব্রেন খাটিয়ে আপনাকে ভালোভাবে হচ্ছে লিখে ইমেজ জেনারেট করতে হবে, অথবা আপনি এখানে একটু ঘাটাঘাটি করলেই বুঝে যাবেন। ওকে, এখানে হচ্ছে জেনারেটের উপর ক্লিক করছে। আচ্ছা এখানে আপনি নিচে আরও অনেক কিছু পেয়ে যাবেন। এখানে যদি আপনি কোনো রিয়েলিস্টিক, অবশ্যই আমি রিয়েলিস্টিক চাচ্ছি, যেভাবে চাচ্ছেন এভাবে আপনি দিয়ে জেনারেটের উপর ক্লিক করুন। রিয়েলিস্টিক দিলে একেবারে রিয়েল মনে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমার জেনারেট হচ্ছে নিচে। তো এখানে আমাদের জেনারেট হতে হতে আমরা হচ্ছে আমাদের পেজ তো আমরা অলরেডি তৈরি করেই ফেলেছি, এবং নো প্রবলেম। আমরা হচ্ছে আরও সামনে দেখাবো, আজকে পিকচার দিয়ে দেখাচ্ছি, সামনে দেখাবো ভিডিও। আপনার কোনো আপনার এরকম এক ভিডিও তৈরি করে দিবে যে এর কোনো অস্তিত্বই নাই, কিন্তু আপনি রিলস বানাতে পারবেন। আমি সামনে যে ধামাকা আসতেছে, আপনারা জাস্ট হচ্ছে এর জন্য সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে। যদি এখনও সাবস্ক্রাইব না করে ফেলেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন গাইস। অবশ্যই সামনে খুব দারুণ কিছু আপনারা পাচ্ছেন। যাই হোক, আমি দেখাচ্ছি। তো এখানে হচ্ছে গাইস, দেখতে পাচ্ছেন। প্রায় অলমোস্ট হচ্ছে আমার 44% কমপ্লিটেড। এখানে দেখতে পাচ্ছেন নিচে একটু সময় লাগে, যেহেতু ফোন দিয়ে করছি। আর আপনারা অবশ্যই সময় নিয়ে বেছে সুন্দরভাবে দেখে শুনে তারপর হচ্ছে স্টেপ বাই স্টেপ করবেন সব কিছু। এআই ধারা সম্পূর্ণ পেজ আপনি হচ্ছে রেডি করবেন।
ওকে, এবং এখানে পোস্ট হবে এআই পোস্ট এবং এভরিথিং সব কিছু। নেক্সটে আরও বলতেছে, তো আরও মানে কিছু ভিডিও আছে, ইনফ্যাক্ট হচ্ছে মানে আরও ধামাকা কিছু আছে, এগুলো দেখাবো যেগুলো কিভাবে তৈরি করে। ওকে, তো এখানে 64% মেবি নেট একটু স্লো করছে নাকি। আচ্ছা, এই যে আমার হচ্ছে হয়ে গিয়েছে প্রায় অলমোস্ট, এখানে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু রিয়েলিস্টিকভাবে একটা ইমেজ তৈরি করে দিছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো রিয়েলিস্টিক ইমেজ কিন্তু এখানে তৈরি করে দিছে। ওকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু রিয়েলিস্টিক একটি ইমেজ কিন্তু এখানে তৈরি করে দিছে। ওকে, দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে আপনার যদি ধরুন এখানে, আমি তো বারবারই বলছি, যদি ধরুন এখানে পছন্দ নাই হয়, আপনি হচ্ছে এখান থেকে নিচে আপনি যত ভালো প্রম্পটস দিতে পারবেন। দেখুন আমি যে ভালো হচ্ছে ডিসক্রাইব করতে পারবো ব্যাপারটা কিন্তু তা না, আমি হচ্ছে প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি সেই প্রসেসটা ফলো করে হচ্ছে আপনি সুন্দরভাবে হচ্ছে কি করবেন, সেই প্রসেসটা ফলো করে আপনি সুন্দরভাবে করবেন, সেটা হচ্ছে যে সুন্দরভাবে হচ্ছে এআই দ্বারা ইমেজ টিমেজ সব কিছু আপনি হচ্ছে এখানে বসাবেন। ওকে, তো আমি এখান থেকে একটু বসিয়ে নিই আগে, ফার্স্ট ওয়েট। আমি নিব হচ্ছে এইটা, আমার কাছে এইটা ভালো লেগেছে একেবারে রিয়েলিস্টিকভাবে। ওকে, আমি এটা, আচ্ছা এখান থেকে এইভাবে ডাউনলোড করা যায়, অথবা এখানে থ্রি ডটের উপর ক্লিক করলে, যে ডাউনলোডের উপর ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এখানে আমার ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখান থেকে হচ্ছে আমরা যেটা করব, এখানে হচ্ছে এখানে চলে আসবেন, এখান থেকে হচ্ছে এখানে আপলোডের উপর ক্লিক করে সিলেক্ট এ প্রোফাইল পিকচার, আপলোডের উপর ক্লিক করে এখানে সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে দিয়েছি, এখানে হচ্ছে ডান, এখানে সেভের উপর ক্লিক করুন। সেভের উপর ক্লিক করলে এই যে রিয়েলিস্টিকভাবে একটি ইমেজ কিন্তু হয়ে গিয়েছে। এবং আচ্ছা আমি এটাকে কেটে দিলাম, আমার তো আরেকটু কাজ ছিল, সেটা একেবারে কি ডিলিট হয়ে গেল নাকি। আচ্ছা, ইমেজটা রয়ে গিয়েছে, আমরা এই যে কভার ফটো হিসাবে এটা দিব, এটা নিব। ওকে, তো এখন কভার ফটো হিসাবে আমি এটা নিয়ে নিচ্ছি। তো আপলোডে ফটো এখানে নিয়ে নিলাম, কভার ফটো, সেভ, রিফ্রেশ, একেবারে রিয়েলিস্টিক। ওকে, এটা কিন্তু, এটা যে এআই দ্বারা যে পেজটা তৈরি করা, এটা কিন্তু বোঝাটাই খুবই মুশকিল। আমরা আপাতত আজকে এখানে আমি স্কিপ করে যাচ্ছি এগুলো। ওকে, এগুলো আমরা পরে দেখব। আপাতত আজকে জাস্ট হচ্ছে প্রোফাইল পিকচার এবং কভার ফটো কীভাবে রিয়েলিস্টিকভাবে বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওকে, এবং হচ্ছে এটা দিয়ে আমরা সামনে হচ্ছে কাজ করব, কিভাবে কি করব না করব সব কিছুই দেখতে পারবেন, আসছে আরও ধামাকা কিছু। ওকে, তো যাই হোক, ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গিয়েছে গাইস, আর লং করতে চাচ্ছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আপনি নেক্সটের জন্য অপেক্ষা করুন, খুব শীঘ্রই, এবং কি আগামীকালই নেক্সট ভিডিও আসতেছে। ওকে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।